হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আসি কাঞ্চননগর মন্দিরে, এখানকার মেলা দেখতে। আর এই মেলা কিন্তু আপনার 1 মাস থাকে। আর এটা অবস্থিত আপনার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় এটি অবস্থিত। আর এখানে কিন্তু অনেক ভিড়। তো এখন আমি বর্তমানে ঠিক মন্দিরের সামনে। তো বন্ধুরা, এদিকে আপনারা একটা ব্যানার দেওয়া পাচ্ছেন, এখানে লেখা আছে অন্ন ভোগের রসিদ দেওয়া হয়। অন্ন ভোগ বলতে আপনার গোবিন্দকে একটা ভোগ লাগানো হয়, সেই ভোগের প্রসাদ বিতরণ করা হয় এবং সেই ভোগের প্রসাদের সরার পিস প্রতি সরা 100 টাকা। আর আমি এখান থেকে 2টা সরা নিছি, এই আমার রসিদ। আর রসিদ নেওয়ার পর আমি আবার হাঁটা চালু করলাম। পার্থ, পার্থ। হ্যাঁ, ব্লগারে। তো এইদিকে কিছু দূর আগায় যায় দেখি সামনে রাস্তা বন্ধ করে দিছে। আর একটু আগায় যায় দেখলাম, তো রাস্তা বন্ধ করার কারণ একটু পরেই ভগবানের ভোগ লাগানোর জন্য ভগবানকে মন্দির থেকে প্রসাদ ঘরে নিয়ে যাওয়া হবে, সেই জন্য 2 সাইডেই কিন্তু আপনার ব্লক করে দিছে, একবারে বন্ধ করে দিছে, যেন কেউ এই পাশ থেকে ওই পাশে যাতায়াত না করতে পারে। কারণ একটু পরেই গোবিন্দকে এখান থেকে নিয়ে রান্নাঘরে নিয়ে যায়, সেখানে তাকে ভোগ লাগানো হবে। তো বন্ধুরা, সামনে দেখা পাচ্ছেন এই তো গোবিন্দকে নিয়ে আসতেছে ছাতা দিয়ে। তো এদিক দিয়ে গোবিন্দকে এই ঘরে নিয়ে যাবে, এখানে গোবিন্দকে প্রসাদ খাওয়ানো হবে। এদিকে গোবিন্দকে নিয়ে যাওয়ার পর ঠিক এদিকে গেট খুলে দেওয়া হয়। আর 2 সাইডে যে পরিমাণ ভিড়, লোকজন কিন্তু একে অপরের সাথে পার্থ, ধাক্কা খাইতে খাইতে পার্থ। যাচ্ছে। আর এই সাইডের মানুষগুলো সব দাঁড়ায় আছে, কারণ তারা তো সব বল। ওদিক দিয়ে আসতেছে, যাওয়ার কোনো রাস্তা নাই। আর আমার ভাগিনা, এটা আমার ভাগিনা, কিছু ব্লগ বলার চেষ্টা করতেছে, কিন্তু এত ভিড়ে আমি রেকর্ড করি নাই। এই জন্য আমি এত ভিড়ের মাঝখানে রেকর্ড না করার কারণে তার ব্লগ বা তার ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন না এই ব্লগে। আর এদিকে আপনার লোকেদের ভিড় এত পরিমাণে যে এদিক থেকে ওই পাশে যাওয়া যাচ্ছে না, শুধু ওই পাশ থেকে এই পাশে লোক আসতেছে। তারপর আমরা ভিড় পার করে সামনের দিকে আসলাম। তো বন্ধুরা, আপনারা সামনে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দিরে অনেক পুরাতন একটি বট গাছ। এই গাছে অনেকগুলা দেখা যাচ্ছে লাল সুতা রয়েছে। তো এই সুতাগুলা গাছে কিন্তু বাঁধা রয়েছে। আর এই সুতা বাঁধার কারণ হচ্ছে, আপনার যদি কোনো অসুবিধা বা আপনার কোনো ইচ্ছা পূরণ না হয়, তাহলে আপনি এখানে সেটা মন্নত করে তারপর সেই সুতাটা আপনার এই গাছে বাঁধতে দিলে সেই মন্নতটা কিন্তু আপনার পূরণ হয়। লোকে এই বলেই গাছটাতে বাঁধে। তো
তো বন্ধুরা এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে যেটা আমরা টিকিট কাটছিলাম।